Hey guys, welcome back to my channel. तो आज के जाच्छी আমরা ঘুরতে আমার পিছনে আছে বন্ধু ভূত প্রেত নিকট नहीं आवे। अरे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। খেলা হবে তো রানাঘাটে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, তো হঠাৎ করে প্রোগ্রাম। আর রাজদীপ ভাই তুই আমারে ক্ষমা করে দিস ভাই, আমি যেতে পারলাম না, কারণ আমি এই মাত্র আসলাম বনগাঁ থেকে, সেজন্য আমি যেতে পারলাম না ভাই। দরকার হলে ভাই তুই কালকে আয়, তোর সাথে আমি কালকে যাবো একবার ঘুরতে, কালকে তোর সাথে ঘুরতে যাবো, কিন্তু ভাই আজকে আমি যেতে পারলাম না। তুই আমি জানি তুই খুব রাগ করবি, আমার সাথে আমার এই বন্ধুগুলো থাকবে, আমরাও যাবো ভাই, রাগ করিস না আজকে। সরি ভাই, কিছু মনে করো না। বল বল ভাই, কিছু মনে করিস না, আমরাও যাবো কালকে। না হলে আমার পার্টনারের কমই পড়ে যায় ভাই, কিছু মনে করো না ভাই। কালকে যাবো, কালকে সমস্যা নেই, আমরা কালকে যাবো। তো গাইস চলো দেখি এখন রানাঘাট যাই, যেতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, 15-20 মিনিট লাগবে যেতে। চলো। বাড়ি থেকে বেরিয়ে আসতে আসতে দেখলাম আমার রানীর পেয়ে গেছে খিদে। তারপর আবার কি কাছাকাছি একটা পেট্রোল পাম্প দেখে ভালোভাবে পেট ভরে খাওয়ালাম। ওইখান থেকে বেরিয়ে বন্ধুদের সাথে যে ঘোরার যে কি মজা গাইস বলে বোঝাতে পারবো না। তো গাইস এখন যাচ্ছি আমরা ঘুরতে, আর এই দেখো এই যে আমার এখান থেকে আমি গাড়ি নিয়েছি, আর এই যে আমার পিছনে আমার সন্দীপ কেমন লাগছে দেখছি ভাই। এইভাবে গাড়ি চালানোর মজারই আলাদা ভাই, 3 বন্ধু মিলে যাচ্ছি ভাই। রাজদীপ মিস করছি না গাইস, কিছু বলার নেই আর কি বলবো এখন। তো যাই হোক, তো যাই চলো আমাদের ডেস্টিনেশনে যাই আগে, তারপর সমস্ত কথা হচ্ছে দেখাচ্ছি, কোথায় যাচ্ছি আর কি কি করছি। সন্দীপও আছে, সন্দীপ বিশেষ করে সন্দীপ পিছনের সন্দীপ, ওই সন্দীপ আমাকে নিয়ে যাচ্ছে রানাঘাটে, নিয়ে যাচ্ছে গাইস, রানাঘাটে নিয়ে যাচ্ছে। ওখানে আমাদের ভাই আজকে নিয়ে যাচ্ছে। জোরে বল শুনতে পারবে না। এই যে তো এই দেখো কথা বলতে বলতে আমরা চলে আসলাম রানাঘাটে। রানাঘাটে যে এত সুন্দর কালী পুজো হয় এবং বিশাল জমজমাট হয় সেটা আগে জানতাম না, কিন্তু তারপরে যখন জানতে পেরেছি তারপরে বন্ধুদেরকে বললাম যে চল ওখানে যাওয়াই যায়। আর বিশেষ করে সন্দীপ আমাকে বলছিল যে চল ভাই রানাঘাট থেকে ঘুরে আসি, ওইখান থেকে খুব ভালো সুন্দর প্যান্ডেল হয়, তো চল তুই এখানে না গেলে পরে খুব মিস করবি। তো সেইভাবে নিয়ে সন্দীপ ওদেরকে নিয়ে গেলাম, আরও জোর জবরদস্তি গেলাম সন্দীপের সাথে। সন্দীপ বললো যাবে যাবে যাবে। সন্দীপ আমার আজকে না, সন্দীপ আমাকে আজ থেকে প্রায় 1 মাস আগের থেকেই বলছে যে রানাঘাটে যাবো, রানাঘাটে যাবো, রানাঘাটে যাবো। অবশ্যই কিন্তু তুই যাবি, কারণ এখন নতুন গাড়ি কিনেছি সেই জন্য বলেছে হয়তো। তো এই নিয়েই গেলাম সন্দীপের কাছে। স্বর্গের সিঁড়ি বেশি দূর না, এই দেখো একটা ভিডিও, একটা ফটো তুলে দে ভাই। তাড়া এখন নিচে এতক্ষণ উপরে স্বর্গে উঠলাম, এখন নিচে আরো নিচে। তো জয় মা। সন্দীপ কিছু বল, কেমন লাগছে ঠাকুর, কেমন লাগছে? আমি তো এই প্যান্ডেলের মধ্যে ঢুকে পুরো অবাক, যেমন মাকে দেখতে সুন্দর লাগছে, আরও যে প্যান্ডেল যা ডেকোরেশন ছিল না এত ভালো, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। ভিড়টা দেখো এখানে, এত ভিড় এইখানে ভাই, যার কি বলা নেই। ব্যবহার করতে ভুলবেন না। সব দোষের আমাদের এই বন্ধুটার জন্য এত দূর লাইন দাঁড়িয়েছে, 10 থেকে 15 মিনিট ধরে লাইন দাঁড়িয়ে আছে, তাও ঠাকুর দেখছে। औरत का चक्कर औरत का चक्कर। কেমন যেন আলো আলো পরিষ্কার হয়ে গেছে, আলো আলো এর নজরটাই খারাপ। ইউটিউব মাই হার্ট সো বিগ। আমার বন্ধু ওই যে সন্দীপ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাও ঢোকো। তবু এইখানের প্যান্ডেলটা সুন্দর, ডেকোরেশনটা সুন্দর। দেশে যদি একটা জিনিস দেখাচ্ছি, এখন অনেক প্রতিমা দেখা যাবে। ওই দেখো মাথার উপরে কি করে ফুচকা খাচ্ছিস? কি খাবো? খা খা। না আমি খাই না। কই সন্দীপ খাচ্ছিস?
দুই বন্ধুর পাল্লাই পড়ে দেখো স্যার কোথায় কোথায় চলে আসতে হচ্ছে এখন আমাদের। ও ওই নেছে ও। ও এই গ্রামের জামাই না, এখানে জামাই না। না না ছিল একটা সময় ছিল। আমরা কিছু না, আমরা জাস্ট এর তালে তালে তাল দিচ্ছি, তাই তো বন্ধু? গাইস আমরা এখন চলে এসেছি, এখন ভিতরে যাই দেখি। সরি গাইস একটু ডিস্টার্ব হতে পারে। চলে গেছে। হ্যাঁ আমাদের এক বন্ধু আমাদের ভিতরে আমাদের এখানে রেখে চলে এসছে। সে এখানে ওই দেখো এইখান থেকে সে উকি মারছে, এই দেখো উকি মারছে, ওই যে দেখো গাইস সুন্দর সুন্দর জিনিস। আর এই দুটো এই গ্রামে এইখানে জামাই না, এক্স জামাই ভালো হচ্ছে না। হ্যাঁ এক্স জামাই হচ্ছে এক্স জামাই। আর আমরা এখানে বদরের মতন ঘুরে বেড়াচ্ছি। চল ভাই, ও সামনে দিয়ে যাচ্ছে, ওর পেছন আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি। ওই দেখো কোথায় নিয়ে যাচ্ছিস ভাই? তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। কার দেখা নাই ভাই? तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। অনেক সুন্দর, কি বলবি? বলার নেই কিছু। আমরা রানাঘাটে এখন সিলিন্ডার এসেছি, সিলিন্ডার। রাত বাজে 12টা, আর এই যে লাইন থেকে আর ভিতরে যাওয়ার ইচ্ছা করছে না। এই দেখো ভাই, এখান থেকে চলে যাবো। তো এই যে লাইন, যাবো না প্যান্ডেলটা খুব সুন্দর, যাবো না। রাত হয়ে গেছে, লাইনও অনেক বেশি। তো এই যে লাইন দেখে নাও, এই যে লোক, প্যান্ডেল দেখার বাকি ছিল, কারণ এই প্যান্ডেলের সব থেকে ভিড় কম, সেই জন্য গাইস কিছু না বলতে পার। সরি কারণ গলা বসে গেছে অনেক চালাতে। তো এই গাইস দেখো এইটা প্যান্ডেলটা দেখো গাইস, ওয়াও কাन्हा কাन्हा। সেই লাগছে গাইস, সেই বাহ। এটাও সেই। তো গাইস এর মধ্যে আর ঢুকতে পারলাম না, এই শুধু এর জন্য বাড়ি যাবো, ঘুম পাচ্ছে আমাদের। হ্যাঁ চলো দেখি এখন বাড়ি চলে যাই। খুব সুন্দর, চোখ সব সুন্দর ছিল।